নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কি নিয়ে এসেছি। এই দেখুন বন্ধুরা, জিওল মাছ, দুটো শিঙি মাছ আর কই মাছের বাচ্চা। সকালবেলা এক ভাই বিক্রি করতে এসেছিল, নিয়েছি। আর শিঙি মাছ দুটো খুব বড় আছে। আর এই মাছ দুটো আমি প্রথমে ঢেলে দেখাচ্ছি। দেখুন, একটা মাছ কই মাছ মরে গেছে। এই দেখুন বন্ধুরা, শিঙি মাছ দুটো দেখুন কত বড়। এই ভাগতে চলে যাবে। শিঙি মাছ দুটো দেখুন বন্ধুরা কতটা বড় মাছ। কিন্তু এই মাছ তো হাতে ধরা যাবে না। এই মাছ ধরলে হাতে যদি কাঁটা মেরে দেয় বন্ধুরা, তাহলে কিন্তু হাতে যন্ত্রণায় ছটফট করব আর জ্বর এসে যাবে। তার জন্য একে হাতে ধরবো না, এর ব্যবস্থা আমি করব। এই দেখুন, এই দুটো জিওল মাছ, শিঙি মাছ দুটো ভালোই বড়। এই দেখুন কই মাছগুলো। তাই আমি এদের নুন দিয়ে প্রথমে এদের নুন দিয়ে দেবো, তাহলে মরে যাবে। তাহলে আমার মাছটা কাটতেও সুবিধা হবে। আর আমি মাছটা প্রথমে কেটে ধুয়ে নেবো। এই জিওল মাছ দিয়ে আমি কি রান্না করব সেটা আমি রান্নাঘরে গিয়েই বলবো। প্রথমে আগে মাছটা আমি একটু নুন দিয়ে দিই। দেখুন, এই দেখুন, নুন দিয়ে দিলে মাছটা মরে যাবে। আর এই লাল এই যে কালো ভাবটা চলে যাবে, কাটতে সুবিধা হবে। তাহলে শিঙি মাছ হাতে ধরা যাবে না, কাঁটা মেরে দিলেই যন্ত্রণায় ছটফট করতে হবে। এই দেখুন বন্ধুরা, নুন দেওয়ার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে মরে গেছে। এই দেখুন, মরে গেছে মাছটা। এবার আমি কেটে নেবো আস্তে আস্তে। এই দেখুন, দুটো মাছই মরে গেছে আর কইগুলোও একদম নেতে গেছে। এবার আমি মাছটা কাটবো, একটু ছাই নিয়ে নেবো সিরিপ। আর মাছ কেটে ধুয়ে নিয়ে গিয়ে রান্নাঘরে গিয়ে বলবো আমি কি দিয়ে এটা রান্না করব। আর বর্ষার দিনে এই মাছ পাওয়া যায়, কিন্তু আমাদের কেউ বিক্রি করতে না এলে তো পাবো না। আমাদের পুকুর আছে মাঠে, সেখানে তো মাছ ধরতে যায় না, এখন চাষ হচ্ছে। ওই দেখুন, এখনো মরেনি, ভালো দেখ। আগে কই মাছগুলো কেটে নিই, ততক্ষণ মরে যাবে। কই মাছগুলো খুব বড় না, ছোট। এবার আমি শিঙি মাছটা কাটছি। আর শিঙি মাছের এই কানকোটা ফেলে দিতে হয়, নুনটা সঙ্গে সঙ্গে মরে গেছে। এই যে পিত্তিটা ফেলে দিলাম, ভেতরে নোংরা সব ফেলে দেবো। এবার আমি কেটে নেবো। এখনো জ্যান্ত আছে রে, লাফাচ্ছে। দেখ, ডিম হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, বড় বড় করেই কাটলাম, কিন্তু এই মাছটাও কেটে নেবো, দিয়ে ধুয়ে রান্নাঘরে যাচ্ছে। বলবি তো চলে না, তোমাকে আবার বদল দিতে হবে। দেখুন বন্ধুরা, মাছ আমি কেটে ধুয়ে ভালো করে নিয়ে এসেছি। এবার আমি এই মাছটা বাটা মশলায় হাতে মেখে রান্না করব। হাতে মাখা বাটা মশলায় রান্না করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে আলু দেবো। আলু নিয়ে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, গোটা গরম মশলা, নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে আর তেজপাতা। এবার আমি মশলাটা বেটে নেব। প্রথমে আগে মশলাটা বেটে নেবো, তারপরে উনুন ধরাবো। করবি না, দাঁড়া আগে তুলছি যখন। এই দেখুন বন্ধুরা, এখানে আমি বেটে নেবো গোটা জিরে আর ধনে, দিয়ে দেবো গোটা গরম মশলা, সব একসঙ্গে বেটে নেবো। এলাচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে বেটে নেবো। দিয়ে দেবো আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দুটো দেবো কাঁচা লঙ্কা, আর দুটো মাখার সময় দিয়ে দেবো। দিয়ে আমি একসঙ্গে মশলাটা বেটে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি সরাসরি মাছের জায়গাতেই তুলে নেব। যেহেতু হাতে মাখা
রান্না করব হাতে মেখে, সেহেতু আমি একবারে মাছের ইয়েতে তুলে নেব। ও রান্না করা ধরেছি। এবার আমি মাছটা মেখে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আর এই কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো, আর দিয়ে দেবো সর্ষের তেল। মশলার সঙ্গে একসঙ্গে মাখিয়ে নেব। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এর সঙ্গে আলুগুলোও মাখিয়ে নেব। মাখিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, ততক্ষণে উনুনটা ধরিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি আর কালো জিরে। ফোড়ন হয়ে গেছে, এবার আমি মশলা মাখানো মাছ আলু দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে 10 মিনিট পর পর একটু একটু উল্টে দেবো, তারপরে আমি জল দেবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে একবার নেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে নেড়ে দেবো, এরকম ভাবে আর 2-3 বার নাড়বো। এইভাবেই মাছটা খুব ভালো রান্না হয় আর খুব টেস্ট হয়। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট অন্তত 3 বার আমি এরকম নেড়ে দিয়েছি, আর মশলাটাও ভালো ভাজা হয়ে গেছে, আর মাছটাও ভালো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দেব, আর একটু জল দেব। এই রান্নাটা আমি মাখা মাখা করব, ততক্ষণ আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট আমি সেদ্ধ করে ফুটি। এই দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও হয়ে গেছে। 10 মিনিট ভালো করে আমি টকবক করে ফুটিয়ে নিয়েছি। এইবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে বেশ খেতে ভালো লাগে। এই দেখুন, ধনেপাতাটা দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে ঝোলটা নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমার 1 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব ঝোলটা। আর ওপর থেকে আরেকটু ধনেপাতা দেবো, তাহলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আর জিওল মাছে এরকম একটু মাখা মাখা করলেই বেশি ভালো লাগে, আর পাতলা ঝোল করলেও ভালো লাগে, কিন্তু যেহেতু মাছটা একটু ছোট ছিল ওর জন্য আমি মাখা মাখা করেছি। আপনারাও এইভাবে একবার জিওল মাছ রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর হাতে মাখা মশলায়, বাটা মশলায় মাছ তো অসাধারণ লাগে খেতে। তাই আমি যেভাবে করেছি একবার করে খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।